প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে লসাগুর শর্টকাট টেকনিক নিয়ে এসেছি। আমরা যদি লসাগু করতে যাই ভাগ প্রকার সাহায্যে আমাকে করতে হলে অনেক সময় লাগবে। এখানে শর্টকাট টেকনিক একটু দেখো কিভাবে শর্টকাট টেকনিক করতে হয়। তাহলে এখানে বলা হয়েছে 48কে আমরা উপরে নিয়ে যাব, 54কে নিচে আসবো। একই সংখ্যা দিয়ে উপর নিচ কাটবো। কি এমন সংখ্যা দিয়ে কাটা যায়? তাহলে আমাকে জানতে হবে 6 8 48, 6 9 54। তাহলে আমার একই সংখ্যা দিয়ে কাটতে হবে। কাটার পর আমাকে এই 48 দিয়ে 8 গুণ করতে হবে। 48 গুণন 8 432, 54 গুণ হলো 9 সমান সমান হলো 432। অতএব আমার অ্যান্সার বলা হলো 432। বুঝতে পারছো আমার শিক্ষার্থী? দেখো কত শর্টকাট টেকনিক, কোনো কঠিন না। বুঝতে পেরেছ? আসলে সোজা, যেভাবেই আসুক আমার লসাগু। তাহলে 48 উপরে গেল, 54 নিচে আসলো। তাহলে আমরা কি করলাম? একই সংখ্যা দিয়ে উপরের সংখ্যাটাকেও ভাগ দিতে হবে, নিচের সংখ্যাটাকেও ভাগ দিতে হবে। তাহলে আমরা কি দিলাম? 6 দিয়ে ভাগ করলাম, 6 8 48, 6 9 54। তাহলে এখন আমরা দেখো এই 48 দিয়ে 8 গুণ করে পাইছি 432, 54 দিয়ে 9 গুণ করে পাইছি আমরা কত? 432। এই আমার 432, একই উত্তর যেটা বেরোচ্ছে সেটা হলো আমার উত্তর। বুঝতে পারছো আমার শিক্ষার্থীরা? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমায় ভাবতেছো দুইটা সংখ্যা দিয়ে করলাম, তিনটা সংখ্যা দিয়ে কীভাবে বের করবো? তাহলে দেখো আমি তিনটা সংখ্যা লিখেছি এখানে 18, 21, 27। কীভাবে আমরা লসাগু করবো? এর আগে আমরা দুইটা সংখ্যা দিয়ে করেছি, এখন তিনটা সংখ্যা দিয়ে কীভাবে আমরা টেকনিক করে করবো? সেম একইভাবে দেখো এখানে আমাকে বলা হয়েছে 18 উপরে গেল, 21 নিচে আসলো। তাহলে আমরা ভাগ করবো এক সংখ্যা দিয়ে। তাহলে 3 দিয়ে ভাগ করো, 3 6 18, 3 7 21। তাহলে আমাকে এখন কী করতে হবে? 18 গুণ হলো 6, তারপরে বলো যে 21 গুণ হলো 7। তাহলে আমার গুণ করলে কত পাবো? তাহলে গুণ করলে পাবো আমরা 126, 126। তাহলে আমরা এই পর্যন্ত করলাম। তাহলে এখন আমার বাকি তাহলে কি 27। কোনো ভাবার দরকার নেই, তৃতীয় সঙ্গে আমরা কীভাবে করবো? তাহলে এখন আবার লিখবো 27 ভাগ 126। এটাকে আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে দেখো কী দিয়ে চিন্তা ভাবনা করো আমরা কী দিয়ে ভাগ করতে পারি, তোমরা একটু ভাবো। তাহলে এখানে বলা হয়েছে আমরা দেখো আমরা এখানে ভাগ দিলে পাবো হলো 3, আর এখানে ভাগ দিলে পাবো আমরা হলো 14। 9 দিয়ে ভাগ করেছি আমি এখানে। কী দিয়ে ভাগ করেছি? 9 দিয়ে। 3 9 27, 9 14 সঙ্গে হলো 126। তাহলে এখন এখানে বলা আছে আমরা কি করব? আবার আগের মতো। তাহলে 27 গুণ হলো 3, আবার বলা হয়েছে 126 গুণ হলো 14। তাহলে এখন এখানে বলা হয়েছে এখন আমাদের এটা দেখো একটু ভুল হয়ে গেছে। এখানে আমাকে এটার সঙ্গে গুণ করতে হবে, এটার সঙ্গে গুণ করতে হবে। তাহলে 27 গুণ হলো 40 সমান সমান হলো এটা একটা 126 গুণ হলো 3। এটা গুণ করলে পাবো 378, 378, 378। এভাবে আমাকে করতে হবে। তাহলে প্রথমটাকে বলা আছে আমার স্টেপ দেখো। তাহলে আমরা একই সংখ্যা দিয়ে উপরে ভাগ করলাম, নিচে ভাগ করলাম, ভাগ করে পেলাম এইটা। 18 গুণ হলো আমরা 6 গুণ করলাম, এটা পেলাম। আর 21 গুণ 7 গুণ করে পেলাম আমরা এটা। শিক্ষার্থীরা দেখো পরবর্তী সময় করতে হলে আমার 27 ভাগ 126। তাহলে আমরা 9 দিয়ে কাটলাম, এরকম 9 দিয়ে কাটলাম, এটা পেলাম। তৃতীয় সংখ্যাটা করতে একটু ব্যতিক্রম করতে হবে। তাহলে এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ করতে হবে। আমি গুণ করলাম, তাহলে উত্তর আমার কত বার হলো? তাহলে 378। বুঝতে পারছো আমার শিক্ষার্থীরা? তাহলে এখানে বলা হয়েছে ভাবার কোনো দরকার নেই, শর্টকাট, ইজি শর্টকাট। তাহলে আমরা এইভাবে আমাকে করতে হবে। তাহলে দেখো কত শর্টকাটে আমি অঙ্ক করে দিলাম। তোমরা অবশ্যই এভাবে প্র্যাকটিস করবা, বাসায় প্র্যাকটিস করবে, দেখবে ইজিলিভাবে হয়ে যাবে। বুঝতে পেরেছ? অবশ্যই তোমরা বুঝেছো, তোমরা আমার চেয়েও ভালো বোঝো। ঠিক আছে?
একটু বাড়িতে করবে, দেখবে।